যিনি আমাদের নবদ্বীপ বিহারী গৌর সুন্দর তারা দৈনন্দিন ধারা বহমান হচ্ছে। ধারা কয় প্রকার মা? ধারা হচ্ছে দুটি। এক বিরহের ধারা, তপ্ত ধারা, আর এক প্রেমের ধারা, শীতল ধারা। তাহলে মা আজ আমার গৌর সুন্দরীর দুই নয়নে কোন ধারা বহমান? বিরহের ধারা, তপ্ত ধারা। যিনি আমাদের এই জগতের ঠাকুর, তার আবার কোন বিরহ? কৃষ্ণ বিরহ। ওরে রাধা ভাবে রাধা ভাবে রাধা ভাব যদি সুবলিত নৌমে কৃষ্ণ স্বরূপ, অর্থাৎ রাধারানীর রাম আর গোবিন্দের গোবিন্দ, এই দুইটি অঙ্গ সংযুক্ত হয়ে নাম ধারণ করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেছে। সঙ্গে কি নিয়ে এসেছে? নাম আর প্রেম। এই কলিহত জীবকে, আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য প্রভু আমার সঙ্গে নাম আর প্রেম নিয়ে এসেছে। কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রেম মিলিয়ে দিচ্ছে। কিন্তু মাগো, আমাদের এই কলিহত জীবে বড় ব্যস্ত জীবন। আমরা সবসময় বিষয়, বৈভব, কামিনী, কাঞ্চন, আত্ম অহংকার, সম্মান এই নিয়েই ব্যস্ত থাকি। যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি মা, তার নাম গানটুকু আমরা কেউ গাই না। সারাদিনে একবার সময় হয় না তার নাম গান গাইবার। কোনদিন মা কথা দিয়েছিলাম বলুন তো? যেদিন মাতৃযোধনে আমাদের বয়স হয়েছিল মাত্র 7 মাস, তখন সেই পরমাত্মা পুরুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তখন সেই পরমাত্মা
অন্ধকার কূপের মধ্যে সেই পরমাত্মা পুরুষকে পেয়ে বলেছিলাম, প্রভু গো, আমাকে তুমি এই অন্ধকার কূপের মধ্যে থেকে তুমি উদ্ধার করো। প্রভু বলেছিল, তুমি বেরিয়ে কি করবে? বলেছিলাম, প্রভু গো, আমার চোখ দুটি ভালো দাও, কান দুটি ভালো দাও, মুখমণ্ডলটা ভালো দাও, কর দুটো ভালো দাও, পদযুগলটা ভালো দাও। বলেছি, তুমি এই সকল নিয়ে কি করবে? হরিবল মাগো, বলেছিলাম, প্রভু আমি যেদিন ভূমিষ্ঠ হব, তারপর থেকে অন্ধকার কূপের মধ্যে থেকে আমি উদ্ধার পাবো, আমি এই চোখ দুটোর দ্বারা তোমার বিগ্রহকে দর্শন করবো, কান দুটোর দ্বারা তোমার নাম সংকীর্তন আমি শ্রবণ করব, মুখমণ্ডলের দ্বারা তোমার হরিনাম সংকীর্তন আমি গাইব, পদযুগলের দ্বারা তোমার তীর্থস্থানে যাব, কর্মটোর দ্বারা তোমার চরণে ধরে শিখব। যেই দিন মা আমরা মাতৃরথর থেকে ভূমিষ্ঠ হলাম, আমাদেরকে সম্পূর্ণ কলি গ্রাস করে আমরা সব ভুলে গেলাম। পরমাত্মা পুরুষকে যে আমরা কথা দিয়ে এসেছিলাম, সেই পরমাত্মা পুরুষের কথা আমরা সব ভুলে গেলাম। তাই একদিন দাপর যুগে ধার্মিক রাজা যুধিষ্ঠির গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, আগত কলিযুগের মানুষের পারাপারের পথ কি হবে, এরা কেমন ভাবে বাঁচবে। গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, এমন সময় হঠাৎ দেখছে একজন কৃষ্ণকায় কালো পুরুষ চারটি ঘোড়া নিয়ে ধার্মিক রাজা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করবার জন্য রাজদরবারে এসেছে। ধার্মিক রাজা যুধিষ্ঠির ভাই ভীমকে ডেকে বলছে, ভাই গিয়ে দেখো তো কে দরবারে এসে দেখা করবার জন্য। ভাই ভীম ছুটে গিয়ে দরজা খুলে দেখছে একজন কৃষ্ণকায় কালো পুরুষ চারটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভীম বলছে, তুমি কে গো? আমি হলাম, আমার পরিচয় জেনে তোমার কোনো কাজ নেই। বলছে, আচ্ছা বেশ, তুমি এই যে চারটে ঘোড়া নিয়ে এসেছো, আমায় দেবে নাকি? বলছে, হ্যাঁ দেবো, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে দেবো, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমায় আমি পাথর বানিয়ে দেবো। ভীম বলছে, তুমি আমার চেনো? আমি কে? বলছে, হ্যাঁ জানি, তুমি হচ্ছ পাণ্ডবপুত্র ভীম। বলছে, তুমি প্রশ্ন করবে আর আমি উত্তর দিতে পারবো না? দেখাও তোমার কেমন প্রশ্ন আছে, করো। বলছে, শোনো, একটা ফসলকে রক্ষা করবার জন্য আমরা চারিধারে বেড়া দিই, কি মাঝেই তো একটা ফসলকে রক্ষা করবার জন্য আমরা চারিধারে বেড়া দিই, কিন্তু দেখা যাচ্ছে সেই বেড়াটাই ভক্ষণ করছে এই ফসলটা। ভীম গালে হাত দিয়ে চিন্তা করছে, এটা আমার কেমন করে সম্ভব? একটা ফসলকে রক্ষা করবার জন্য তো বেড়া দেওয়া হয়েছে, আবার সেই বেড়াটাই ভক্ষণ করছে ফসলটা কি? বলছে, পারবে না তো না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে ভীমকে পাথর বানিয়ে দিয়েছে। এখন অর্জুন এসেছে, অর্জুনকে পাঠিয়ে দিয়েছে। অর্জুন এসেছে, অর্জুন এসে বলছে, তোমার সাহস তো বড় কম নয়, আমার ভাইকে এমন ভাবে তুমি পাথর বানিয়ে দিয়েছো। বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি অর্জুন তো? বলছে, হ্যাঁ, তোমার জন্য একটা প্রশ্ন রয়েছে। তার কি প্রশ্ন? শোনো, একটা কলসের দুধ চারটি কলসে ঢালছে, সেই চারটি কলসে পূর্ণ হয়েছে, কিন্তু সেই চার কলসের দুধ যখন একটা কলসে ঢালছে, সেই একটা কলসে পূর্ণ হচ্ছে। বলো, পারবে? বলছে, না, পারবো না, তাহলে তুমিও পাথর হয়ে যাও। এবার সহদেব এসেছে। সহদেব যে না এসেছে, সহদেবকেও একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? বলছে, জলকে আটকাবার জন্য আমরা বেড়া দেওয়া হয়, জলকে আটকাবার জন্য মাটি দেওয়া হয়, কিন্তু আজ মাটিকে আটকাবার জন্য জল দেওয়া হয়েছে। সহদেব বলছে, এটা আবার হয়? জলকে আটকাবার জন্য তো মাটি দেওয়া হয়, মাটিকে আটকাবার জন্য জল দেওয়া হয়, এটা আমি প্রথমবার শুনছি। বলছে, তাহলে তুমি পারবে না,
বলছে না পারবো না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে সহদেব তো পাথর বানিয়ে দিয়েছে। এবার নকুল এসেছে। নকুল যেই না এসেছে বলছে তোমার সাহস তো পুরো কম নয়, তুমি আমার দিদি ভাইকে এমন ভাবে পাথর বানিয়ে দিয়েছো, দেখবে আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসবো, এক্ষুনি তোমার ওই কারাদণ্ডে বন্দি করবে। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমার দাদাকে তো ডাকবে, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি না দিতে পারো তাহলে তোমাকেও ওই ওদের তিনজনের মতো পাথর বানিয়ে দেবো। বলছে কি প্রশ্ন বলো? বলছে একটা আংটির ভেতর দিয়ে হাতি বলে যাচ্ছে, কিন্তু তার লেজ বলছে না। বলছে একটা হাতি আংটির ভেতর দিয়ে হাতি বলে যাচ্ছে, তার লেজ বলবে না, এটা আবার কোনো প্রশ্ন হলো? বলছে পারবে না তুমি? না, তাহলে তুমি পাথর হয়ে যাও। এই বলে চার ভাইকে পাথর বানিয়ে দিয়েছি। এখন ধার্মিক রাজা যুধিষ্ঠির চিন্তা করছে, এক এক করে চার ভাই গেল, কেউ তো ফিরে এলো না, দেখি তো ব্যাপারটা কি হলো। এই বলে ধার্মিক রাজা যুধিষ্ঠির যেই না রাজ সিংহাসন থেকে নেমে আসছে, তখন বিশ্বকায় কালো পুরুষ ধর্মের ভয়ে ভীত হয়ে চার ভাইকে প্রাণ দান করে তার চারটি ঘোড়া নিয়ে চলে গেল। এখন যেই না ধার্মিক রাজা যুধিষ্ঠির এসেছে, চার ভাইকে জড়িয়ে ধরেছে। দাদা ওই লোকটা কে? কেন ভাই? ও হচ্ছে আগত কলি। দাদা জানো এমন এমন প্রশ্ন করেছে না, যার কোনো উত্তর হয় না, যা কোনো প্রশ্নই নয়। তার কি প্রশ্ন করেছি? বলছে শোনো দাদা, ঠিক বলছে দাদা, আমাকে কিন্তু আগে প্রশ্ন করেছে। আচ্ছা বেশ, বলো তোমার প্রশ্নটা কি? বলছে দাদা শোনো, একটা ফসলকে রক্ষা করবার জন্য নাকি চারিধারে বেড়া দেওয়া হয়েছে,